2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এক্সপায়ারি প্যানেল কেস নিয়ে আজকে সুপ্রিম কোর্টে কেস ছিল। 2025 এসএলএসটিতে যারা চাকরি পেয়েছে 2016 টিচার্স, তাদের মধ্যে অনেক এক্সপায়ারি প্যানেলের আছে। এই নিয়ে কিন্তু একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে। এই কেসটা ফ্রেশার্সরা করেছিল। অভিযোগ, এক্সপায়ারি প্যানেলে বাদ দিতে হবে, যাদের নাম আছে এক্সপায়ারি প্যানেল তাদের বাদ দিতে হবে, সেই জায়গায় ফ্রেশার্সরা চাকরি পাবে, এই নিয়েই কেস। তো পুরো কেসটা কিন্তু আজকে সুপ্রিম কোর্ট একদম ডিসমিস করে দিয়েছে। তার মানে কারো চাকরি বাতিল হচ্ছে না। 11-12 যারা চাকরি পেয়েছে 2016 টিচার্স, তো এক্সপায়ারি প্যানেলে যাদেরকে ফেলা হচ্ছে, মানে অভিযোগ, যাদেরকে বাদ দেওয়ার জন্য এই এক্সপায়ারি প্যানেলকে বাদ দিতে হবে, যেটা নিয়ে কেস, তাদের কিন্তু এই পুরো কেসটাই ডিসমিস করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মানে চাকরি কারো বাতিল হচ্ছে না যাদেরকে এক্সপায়ারি প্যানেলে ফেলানো হয়েছিল। তো এবার কেন এক্সপায়ারি প্যানেল বাদ গেল না? আমি আগেও বলেছি, যারা স্কুলে যাচ্ছে তারা কিন্তু আনটেন্টেড টিচার, সুপ্রিম কোর্ট ভালো করেই জানে। এই পরীক্ষাটা একমাত্র আনটেন্টেডদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে, আর যারা টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারেনি। আর টেন্টেড কারা, তাদের লিস্ট তো সুপ্রিম কোর্ট কতবার করে বার করেছে, আশা করি তোমরা সবাই দেখেছো। তো দুটো ভাগে হয়েছে, একটা টেন্টেড, আনটেন্টেড। আনটেন্টটা পরীক্ষা দিতে পারবে, আর টেন্টেডটা পরীক্ষা দিতে পারবে না। তো আনটেন্টেডদের মধ্যে এবার এক্সপায়ারি প্যানেলকে আবার বাদ দেওয়ার জন্য যে কেসটা হয়েছিল, তো সুপ্রিম কোর্ট একদম পুরোপুরিভাবে ডিসমিস করে দিল। তো আনটেন্টেড মানেই তো তারা বৈধ উপায় চাকরি পেয়েছে। যেমন মনে করো 2025 এসএলএসটিতে যারা 11-12 চাকরি পেয়েছো, এখন এক্সপায়ারি প্যানেল বলতে 2025 এসএলএসটিটাও এক্সপায়ারি প্যানেলে পড়ে যেতে পারে যদি সঠিক সময় নিয়োগ না হয়। এই প্যানেলটা এটাও কিন্তু এক্সপায়ারি প্যানেলে পড়ে যেতে পারে। তো এরকমও বিষয়, সেটা কিন্তু এই 2016 যে টিচার্স, তাদের মধ্যে কিছু সংখ্যক কিন্তু সঠিক সময়ে প্যানেলের বৈধ টাইমে নিয়োগটা হয়নি, যদিও সেটা কোর্টের নির্দেশেই তোমার নিয়োগ হয়েছিল, ঠিক আছে। তো এই বিষয়টাই হচ্ছে এই এক্সপায়ারি প্যানেল। তো সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে এক্সপায়ারি প্যানেল বলে কিছু নেই, একদম পুরো কেসটা ডিসমিস হয়েছে। যেহেতু তারা আনটেন্টেড, সিবিআই দ্বারা প্রমাণিত, স্কুলে যাচ্ছে, বেতন পাচ্ছে, ব্যাস এই হচ্ছে বিষয়। এবার প্রশ্ন হলো, তাহলে বাকি প্রসেস কবে থেকে শুরু হবে? আজকে শিক্ষা দপ্তরের মিটিং ছিল। আশা করি খুব তাড়াতাড়ি বাকি প্রসেস কিন্তু শুরু হবে, খুব তাড়াতাড়ি, ঠিক আছে। যেহেতু এটা পরীক্ষা হয়ে গেছে, তাই এই প্রসেস কিন্তু নিয়োগ হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব এই প্রসেস কিন্তু শুরু হবে। তো একটু কিন্তু ওয়েট করতে হবে, যেহেতু চেয়ারম্যান থেকে শুরু করে নতুন রূপে সব কিন্তু শিক্ষা দপ্তরটা সাজাচ্ছে, সরকার পরিবর্তন হয়েছে, তো একটু তো সময় লাগবে। কিন্তু যে কোনো মুহূর্তে আশা করা যায় খবর হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে কিন্তু একটা মিটিংও ছিল শিক্ষা দপ্তরে। তো ওয়েট করো, যে কোনো সময় আশা করি তোমরা খবর পাবে। আর এক্সপায়ারি প্যানেল তো আমি বললাম, ঠিক আছে।